সাবধান, নাক কাটার সময় আসছে। সত্যি শুনে বড় ধাক্কা লাগবে। সকাল 7:40টার পর আপনার জীবনেই যা ঘটতে যাচ্ছে সেটা কলযুগে প্রথমবারের মতো ঘটবে। আমি জানি অনেক দিন ধরেই আপনি সমস্যার মধ্যে আছেন, কিন্তু এবার সেই সমস্যা আর বেশি দিন থাকবে না। আর এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আজকের ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখবেন এবং ভালো করে বুঝবেন। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি আমাদের কথায় 100% বিশ্বাস করবেন। যদি আমাদের কথা ভুল হয়, তাহলে আজ থেকে ভবিষ্যৎবাণী কর্তাই আমরা ছেড়ে দেব। আমার সন্তানরা, যেদিন নতুন বছর শুরু হয়েছে, তোমাদের জীবনে সমস্যা আরও বেড়ে গেছে, চিন্তাগুলো আরও জটিল হয়ে উঠেছে। কিন্তু আসন্ন এই 3 দিনে যা যা ঘটতে যাচ্ছে তা তোমরা স্বপ্নেও কল্পনা করতে পারবে না। আমার সন্তানরা, যখন উপরের পক্ষ থেকে কিছু দেওয়া হয় তখন ছাপ্পর ফাটিয়ে দেয়, কিন্তু যখন পরীক্ষা নিতে হয় সেটাও খুব কঠিন হয়। আর তোমরা ইতোমধ্যেই অনেকদিন ধরে সেই কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে। এখন সেই পরীক্ষা শেষ হয়েছে, এখন ফলাফল প্রকাশের সময় এসেছে। এখন তোমাদের সেই ফল পেতে চলেছে যার অপেক্ষা করছিলে। নিজেই ন্যায়ের দেবতা মহাদেব তোমার সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন। আগামী 3 দিনের মধ্যে তোমার জীবনে এমন একটি বড় ঘটনা ঘটতে চলেছে যা তোমার পুরো জীবনটাই পাল্টে দেবে। আমার ছেলে, বছরের শুরুতেই আমি এই ভবিষ্যৎবাণী করেছিলাম যে শুরুটা একটু কঠিন হবে, কিন্তু সময় যত এগোবে তোমার জীবনের সবকিছু আরও ভালো হবে। আর ঠিক তেমনটাই হচ্ছে। আগামী 3 দিনের মধ্যে তোমার জীবনে এমন এক বড় পরিবর্তন আসছে যা তুমি কখনো ভাবতেও পারনি, আর এখন সেই পরিবর্তন তোমার কাছেই আসছে। তোমার ভাগ্য খুবই ভালো, আমার চা। অনেক সময় হয় যে আমরা ঈশ্বরের কাছে ছোটখাটো কোনো জিনিস চাই, যেমন সাইকেল, আর ঈশ্বর এমনভাবে আশ্চর্যজনক কিছু করে দেন যে হঠাৎ একটা গাড়ি চলে আসে। মানে ঈশ্বর সবসময় আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি দেন। আর তোমার সঙ্গেও ঠিক এমনটাই ঘটতে চলেছে। তুমি হয়তো ঈশ্বরের কাছে 1 টাকা চেয়েছিলে, এখন ঈশ্বর তোমাকে লাখ টাকা দেবেন। কিন্তু আমার চা, এর জন্য তোমাকে 3টা জিনিস থেকে সাবধান থাকা খুব জরুরি। হ্যাঁ, 3টা জিনিস আছে যেগুলো থেকে তোমাকে খুবই সতর্ক থাকতে হবে। প্রথমত, তোমার আশেপাশে এমন একটা মানুষ আছে যিনি অত্যন্ত বিপজ্জনক এবং বড় গদ্দার, যিনি সবসময় তোমাকে ক্ষতি করার চেষ্টা করে, পৌঁছানোর ইচ্ছা রাখে এবং সময় এলে তোমাকে সবচেয়ে বড় আঘাত দিতে পারে। তাই ও থেকে দূরে থাকা দরকার। এ নিয়ে আমি পরে বিস্তারিত বলবো। আরেকটা কথা, তোমার আবেগ নিয়ন্ত্রণে রাখা দরকার, কারণ তুমি খুবই আবেগপ্রবণ এবং অনেক সময় নিজের সবচেয়ে বেশি ক্ষতি নিজেই করো। হ্যাঁ, সবচেয়ে বড় ক্ষতি তোমার কেউ করে না, তুমি নিজেই করো, কারণ তুমি অন্যদের অন্ধভাবে বিশ্বাস করে ফেলো আর তারা তোমার সুযোগ নিয়ে তোমার মন ভেঙে দেয়। তৃতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ কথা, যেটা মনোযোগ দিয়ে শুনতে হবে। সারাদিনে তুমি অনেক কাজ করি, খাই, পানি খাই, নিজের কাজ করি, মানুষের সঙ্গে মিশি, কিন্তু এই 3 দিনে একটা কাজ আছে যা আপনাকে একদমই করতে হবে না। যদি আপনি সেটা করে ফেলেন, তাহলে আপনার ভালো জীবন নরকে পরিণত হতে পারে। তো চলুন জেনে নেই কি করতে হবে আর কি করবেন না, আর কি কি সুখ আপনার জন্য অপেক্ষা করছে। এই ভিডিওটা খুবই স্পেশাল, তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, কারণ এমন সুযোগ বারবার আসে না। আমার ছেলে, তোমার জীবনে যে বড় পরিবর্তন আসছে সেটা সবাইকেই ভাগ্যে লেখা থাকে না। হতো আপনি অনেক ভাগ্যবান যে ঈশ্বর আপনার আর্তনাদ শুনে ফেলেছেন। হয়তো দেরিতে, কিন্তু শোনা তো হয়েছে। অনেকেই আছেন যাদের কণ্ঠ ঈশ্বরের কাছে পৌঁছতেই পারে না। তাই আমি যা বলছি মনোযোগ দিয়ে শুনুন, আর আমার বাচ্চারা, আগানোর আগে ভিডিওটা লাইক করে দিন। এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি শুধু আপনাদের জন্য বানাই, যাতে আপনার সামনে আসা সময় অনেক শুভ হয় আর আসন্ন সমস্যাগুলো থেকে আপনি বাঁচতে পারেন। পুরো তথ্য আমি আপনাদের দেব, তাই দয়া করে লাইক করে নিচে কমেন্টে সৎ মন আর সৎ ভক্তি নিয়ে লিখুন। হর হর মহাদেব অবশ্যই লিখবেন। দেবাধিদেব মহাদেবের করুণা আপনার ওপর ছড়িয়ে থাকবে। আর 1111 লিখতেও ভুলবেন না, কারণ এই সময় মহাদেব আপনার প্রতি অনেক দয়ালু। দেখুন আমার ছেলে মেয়ে, যদি আপনার জীবনে কোনো সমস্যা বা কষ্ট থাকে, তাহলে নির্দ্বিধায় কমেন্টে আমাদের লিখতে পারেন। আমি আপনার সমস্যার সমাধান পুরোপুরি ফ্রি দেব, একটাও টাকা নেব না।
আপনার সবচেয়ে বড় দুর্বলতা হল আপনি মানসিকভাবে অনেক দুর্বল। সহজেই কারো উপর বিশ্বাস করে ফেলেন আর অনুভূতিতে ভেসে যান। লোকেরা আপনার সুবিধা নিয়ে ফায়দা দেখে, আর আপনি তা বুঝতেও পারেন না। তাই এখন আপনাকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে। আর এটা কিভাবে সম্ভব? মন দিয়ে শুনুন, আমি আপনাকে কিছু উপায় বলবো। না হলে গত বছরের মতো এবারও সবাই আপনার সুযোগ নেবে, আর তখন আপনার কোনো সুযোগ থাকবে না। যদি এবারে কেউ সুযোগ নেয়, তাহলে আপনার পুরো জীবনটাই ধ্বংস হয়ে যেতে পারে। তাই সতর্ক থাকুন। অতীতের চিন্তা ছেড়ে দিন। প্রথমেই যা হয়েছে তার চিন্তা করা বন্ধ করুন। কেউ আপনাকে ধোঁকা দিয়েছে, তাহলে ভুলে যান। কেউ আপনার মূল্যবান টাকা নিয়ে গেছে, সেটাও ছেড়ে দিন। অতীতের সময় বারবার মনে করার দরকার নেই। না করো, না হলে তুমি সামনে এগোতে পারবে না। যা গেছে সেটাকে ভুলে যাও। প্রতিদিন ভগবানের নাম স্মরণ করো, আরতি করো আর তাঁর নাম জপ করো। 2, কারো থেকে আশা করো না আমার ছেলে। পরের কথা, কোনো কিছুতেই বেশি আশা করো না। হ্যাঁ, কারো থেকে আশা করো না, না কোনো মানুষের থেকে, না কোনো জিনিসের থেকে যে সে আমাকে সাহায্য করবে, সে আমার পাশে থাকবে। এমন আশা করো না, না হলে আমার ছেলে বারবারই ধোঁকা পাবে। তাই কারো কাছ থেকে আশা করতেই নেই। 3, ব্যর্থতা থেকে ভয় পেও না। পরের কথা শুনো আমার ছেলে। প্রথমবার যখন কোনো কাজে ফেল করো, তখন ভয় পেও না। যা হবে হবে, কিন্তু ভয় পেতে নেই। ভুল করেছ বলে নিজেকে কখনো দোষ দিও না। যদি কখনো ভুল হয়ে যায়, নিজেকে দোষ দিও না আমার ছেলে। এটাই এমন কিছু কথা যা তোমার সব সময় মনে রাখতে হবে। আর হ্যাঁ আমার ছেলে, যখন পুকুর ভরে যায়, তখন মাছগুলো পিঁপড়েদের খেয়ে ফেলে। আর যখন পুকুর শুকিয়ে যায়, তখন পিঁপড়েগুলো মাছগুলোকে খেয়ে ফেলে। তাই সুযোগ সবাই পায়। শুধু নিজের পালার অপেক্ষা করো আমার ছেলে। তোমার পালাও আসবে, তাই একদম চিন্তা করো না। ঠিক আছে আমার বাচ্চারা, এই 3 দিনে সবচেয়ে বড় জিনিস যা বেরিয়ে আসছে সেটা হলো আমার বাচ্চারা। তোমাদের সঙ্গে একটা মানুষ যুক্ত হতে যাচ্ছে। হ্যাঁ আমার বাচ্চারা, কোনো অপরিচিত মানুষ বা কোনো নতুন মানুষ, অথবা কেউ তোমাদের নিজেরও হতে পারে। সেই মানুষ তোমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে, যার সঙ্গে তোমাদের আগে থেকে কোনো বিশেষ সম্পর্ক বা বন্ধুত্ব নেই। হঠাৎ করে বন্ধুত্ব আরও গাঢ় হতে পারে, বা কোনো অপরিচিত মানুষ তোমাদের সঙ্গে কোনো এক বাহানায় বা কোনো উপায়ে যুক্ত হতে পারে। সেই মানুষ যেই তোমাদের জীবনে আসবে, তোমাদের জীবনে অনেক সুখ নিয়ে আসবে। হ্যাঁ আমার সন্তান, তোমার খুব ভালো লাগবে ওই মানুষটা আসার পর থেকে। হতে পারে ওই মানুষটা বিপরীত লিঙ্গের হবে। অর্থাৎ যদি তুমি ছেলে হও, তবে সে মেয়ে হতে পারে। আর যদি তুমি মেয়ে হও, তবে সে ছেলে হতে পারে। আর আমার সন্তান, যেই মুহূর্তে সে তোমার জীবনে আসবে, বিশ্বাস করো শুরুতেই তোমার জীবনে অনেক আনন্দ আসবে। খুব ভালো লাগবে তোমাকে। তোমার মনে হবে যে মানুষটা আর জিনিসটা আমার দরকার ছিল, সে আমার জন্য এসে গেছে। ওই মানুষটাতে তুমি সব কিছু দেখতে পাবে, সব সুখ দেখতে পাবে। সে সব সময় তোমার কদর করবে। তুমি ভাববে ও মানুষটা তোমার অনেক খেয়াল রাখে, তোমাকে ভালোবাসে। ওর আসার পর থেকে তোমার জীবনে সবকিছু ভালো হতে শুরু করবে। কিন্তু কয়েকদিনের মধ্যে সবকিছু বদলে যাবে। তারপর ও মানুষটা তোমার জন্য একটা বোঝা হয়ে উঠবে। ও মানুষটা আমার বাচ্চা, তোমার সুবিধা নিতে পারে, তোমার সঙ্গে প্রতারণাও করতে পারে। তাই আগে থেকেই বলছি, কোনো নতুন লোকের সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠ হওয়ার আগে 10 বার ভাবো। যে মানুষটা শুরুতে ভালো দেখায়, তার মানে এই নয় যে ও তোমার পুরো জীবনের জন্য ভালো হবে। তাই সাবধান হও, না হলে আমার বাচ্চা পুরো জীবনটাই পস্তাবে, পরে আফসোস হবে। মানুষকে খুব সাবধানে বেছে নিতে হবে। মানুষ আপনার জীবনে আসবে, তারা আপনার সুবিধা নেবে, আপনার ওপর নির্ভর করবে, আপনার সুখ কেড়ে নেবে। তারা আপনার সাথে গভীরভাবে জড়িয়ে পড়বে। আর একদিন আমার সন্তানরা, যখন তাদের প্রয়োজন মেটানো হবে আর আপনি তাদের কাজে লাগবেন না, তখন তারা আপনাকে ছেড়ে চলে যাবে, আর আপনি এমনই একা পড়ে যাবেন।
তাই এটা হওয়া উচিত না। এই দিনগুলোতে আমার সন্তানরা বিভ্রান্তির মধ্যে থাকবে। হ্যাঁ, আপনি বুঝতে পারবেন না আমি কি করব আর কি করব না। আপনি কোনো বিষয়ে আপনারা একটু বেশি লাজুক হবেন। আমার বাচ্চারা যেন কোথাও ভুল সিদ্ধান্ত না নেন, সেটা খেয়াল রাখতে হবে। আমার বাচ্চারা কোনো কাজ একটু ভুলও করতে পারেন। কোনো কাজ যেন হঠাৎ করেই না করা হয়, একটু ভেবে বুঝে করো। আর যদি কোনো দ্বিধা বা সন্দেহ হয়, তাহলে কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো। আমি তোমাদের পথ দেখিয়ে দেব। অথবা তোমার জীবনে যদি কেউ বিশ্বাসযোগ্য মানুষ থাকে বা কোনো বড় ভাই বোন যাদের ওপর ভরসা করা যায়, তাদের সঙ্গে আলোচনা করে নিতে পারো। কিন্তু হঠাৎ করেই কোনো ভুল কাজ করবে না, না বুঝে না ভেবে। কিছু করার চেষ্টা করো, না ভাবো। এটা মাথায় রাখো। এখন আমি তোমাদের বলি, দেখো, এখন টাকা অনেক দেখাচ্ছে, কিন্তু টাকা আসার উপায় তৈরি হচ্ছে না। অর্থাৎ টাকা আছে, কিন্তু উপায় নেই টাকা আনার। আমার বাচ্চারা, আগামী 3 দিনের মধ্যে তোমাদের টাকা আনার রাস্তা খুঁজে বের করতে হবে। বসে বসে কাজ হবে না, বুঝেছ? হ্যাঁ, তুমি যা করো তার মধ্যে আরও কঠোর পরিশ্রম করো, আর যা করো না সে ব্যাপারেও মাথা ঘামাতে শুরু করো। কিছু নতুন করবে তো নতুন কিছু লাভ করবে। কিন্তু যদি সবসময় একই জিনিসে মনোযোগ দাও, দিতে দিতেই যাবে। দিতে দিতে গেলে সেটা বড় হবে না। ধরো তোমার একটা গর্ত খুঁজে ফেলতে হবে। গর্ত খুঁড়ে খুঁড়ে তুমি কতটা খুঁড়তে পারবে? যতটা তল আছে ততটাই খুঁড়বে, তার বেশি তো পারবে না। কিন্তু যদি আমার বাচ্চারা তোমাকে আরো বেশি খোঁড়াই করতে বলে, তাহলে অন্য জায়গায় যেতে হবে। যেখানে মাটি নরম ওখানে গিয়ে খোঁড়াই করলে বেশি খোঁড়াই হবে। কিন্তু যেখানে তলি শক্ত সেখানে খোঁড়াই করার কোনো মানে নেই। তাই তোমার জীবনে যা করছো করো, কিন্তু সেখানে থেকে কত টাকা আসবে একটা সীমা থাকবে। কিন্তু অন্য কোথাও জায়গাও তুমি দেখতে পারো। তাই বলছি, উপার্জনের একটা পথ নয়, বরং অনেকগুলো পথ খুঁজো, কারণ টাকা অনেক আছে। এই বছর যদি শুধু একটা জায়গা থেকে অনেক টাকা তুলতে চাও, সেটা অসম্ভব। আমার ছেলে মেয়েরা, তোমরা যদি চাকরি করো তাহলে তোমার চাকরির বেতনই পাবে, তার বেশি তো পাবেন না। এজন্য এখনই একটা নতুন পথ খুঁজে বের করো যেখানে তুমি টাকা উপার্জন করতে পারো, কারণ লক্ষ্য একটু বড়ই হওয়া উচিত। ছোটখাটো লক্ষ্য রাখো না। এই বছর যত বড় লক্ষ্য রাখবে তত বড় লক্ষ্য পূরণ হবে। আমার ছেলেমেয়েরা এটা গ্যারান্টি, কারণ এই সময় নক্ষত্রগুলো শক্তিশালী। গত বছর যে রাহু ঝামেলা দিচ্ছিল এখন আর দিচ্ছে না। মা লক্ষ্মী দয়া করবেন। শুক্র তো আপনার শক্তিশালীই আছে, তো কেন আপনার আশা আকাঙ্ক্ষাগুলো বাড়াবেন না? যে মানুষ ভাবতে পারে সে করতে পারেও, কিন্তু আপনি ভাববেনই না, তাহলে কিভাবে হবে? তাই আপনার চিন্তা বাড়ান। আমি এমন অনেক মানুষ দেখেছি যারা শুধু রুটি ডাল খেয়ে খুশি থাকে। সেটা ভালো, খুশি থাকুন, কিন্তু আমার ছেলে মেয়েরা একটু এগিয়ে যাওয়ার চিন্তা তো করবেনই। ভাববেনই না, তাহলে কি হবে? আমার সন্তানরা সবকিছু ভাবনার ওপর নির্ভর করে। আজ বড় চিন্তা করবেন, কাল বড় করার ঠিক করবে, পরশুদিন করবে, তারপর পরের দিন ফেল হবে, তার পরের দিন আবার ফেল হবে। তুমি আর একদিন পাস করবে, আর সেই জিনিস তোমার হাতেই থাকবে। তো আমার ছেলে, এটা একটা লম্বা প্রক্রিয়া, কিন্তু প্রক্রিয়া শুরু হয় কোথা থেকে? শুরু হয় চিন্তা থেকে। কিন্তু তুমি যদি চিন্তা করতেই না, তাহলে কিভাবে কোনো জিনিস এগোবে? এখন আমি আমার ছেলে, এই 3 দিনে তোমার সঙ্গে যেসব বড় বড় ঘটনা ঘটতে যাচ্ছে সেগুলো সম্পর্কে একটু তাড়াতাড়ি বলছি। নতুন কিছু করার প্ল্যান। এই সময় তোমাদের কিছু নতুন করার প্ল্যান তৈরি করতে হবে। প্রয়োজন পড়লে সাহায্যের জন্য নিজের কাউকে বলো, অপরের কাছে হাত পাতো না। পরিবারের মধ্যে সামান্য মনোমালিন্য হতে পারে, ছোটখাটো ঝগড়াটক্করও হতে পারে। এসব ব্যাপারে বেশি মন দিলে তোমরা তোমাদের লক্ষ্যের থেকে হারিয়ে যেতে পারো। তাই এসব নিয়ে বেশি মাথা ঘামাবেন না। উপহার নিয়ে বা জীবনসঙ্গীর জন্য কিছু করতে পারো। যদি তুমি বিবাহিত হও, তাহলে তোমার সঙ্গীর জন্য কিছু ভালো করার কথা ভাবো, কারণ এই পুরো বছরে যদি কেউ তোমার যদি ভাগ্যবান হন, তবে তিনি আপনার জীবন সঙ্গী। হ্যাঁ বাচ্চা,
তোমার জীবন সঙ্গী তোমার জন্য পুরো বছরটাই অনেক ভাগ্যবান থাকবে। তাই বলছি, এই পুরো বছর তোমার জীবন সঙ্গীকে খুশি রাখার চেষ্টা করো। পুরুষদের জন্য, যদি তোমার স্ত্রী থাকে তাহলে তাকে ছোটখাটো কোথাও ঘুরতে নিয়ে যেতে পারো, বাচ্চা শাড়ি কিনে দিতে পারো বা কোনো হোটেলে খাবার খাওয়াতে নিয়ে যেতে পারো। বাচ্চা নারীদের বড় কোনো জিনিস লাগে না। নারীদের জন্য, আর যদি তুমি একজন নারী হও এবং তোমার স্বামী থাকে তাহলে তোমার স্বামীকে কিছু ভালো কিছু দাও। তারা রান্না করে তোমাকে খাবার দিতেই পারে। যদি তুমি তাদের পছন্দের খাবার বানাও তাহলে তারা আরও বেশি খুশি হবে। আমার বাচ্চারা, এই ছোট ছোট জিনিসগুলোই তোমার জীবনসঙ্গীকে খুশি করতে পারে। তাই তাদের খুশি রাখো, কারণ তোমার জীবনসঙ্গী যতটা খুশি থাকবে তোমার ওপর লক্ষ্মী মাতা ততটাই বর্ষিত হবে। ধর্মীয় সফর, আমার বাচ্চারা, তোমাদের মনেও হয়তো কোনো ধর্মীয় যাত্রার কথা আসছে, আর সম্ভবত এই বছরের মধ্যে তুমি কোনো ধর্মীয় যাত্রাও করতে পারবে। স্বভাবের পরিবর্তন, আমার বাচ্চারা, তোমার স্বভাবের মধ্যে একটা নতুনত্ব তুমি দেখতে পাবে। তুমি জিনিসগুলো আরও ভালোভাবে বুঝতে পারবে। তোমরা সবাই হাসিমুখে মিশবে। আগে তোমরা আলাদা ধরনের মানুষদের সাথে মিশতে, এখন তোমরা নতুনভাবে মিশবে। মানুষের সামনে তোমার একটা আলাদা চেহারা দেখাবে। কথায় ওজন বাড়বে, তোমার কথায় গুরুত্ব আসবে। তুমি যা বলবে সেটা অনেক ভালো লাগবে। এই সব কিছুতে পরিবর্তন দেখা যাবে। আগে তোমার কথা কিছুটা আলাদা ছিল, এখন সেটা আরও আলাদা হবে। একটু দৌড়ঝাঁপ করতে হবে, কিন্তু এই দৌড়ঝাঁপ বৃথা যাবে না। এই দৌড়ঝাঁপ থেকে তোমাকে অনেক ভালো লাভ হবে। ক্লান্তি, আর আমার বাচ্চারা, বলি তো, একটু ক্লান্তি লাগতে পারে তোমাদের। একটি বিভ্রান্তি, একটি ফাঁদ যা দেখতে স্নেহের মতো কিন্তু প্রতারণা ছাড়া আর কিছুই নয়। ঈশ্বর স্পষ্টভাবে বলছেন যে আমি তোমাকে আদেশ দিচ্ছি যে এটি উপেক্ষা করো না। যদি তুমি প্রার্থনা করো, যদি তুমি দাঁড়াও, যদি তুমি সুপারিশ করো, পরিকল্পনা ব্যর্থ হবে। যদি তুমি চোখ বন্ধ করো, পরিকল্পনা এগিয়ে যেতে পারে। ঈশ্বর আমাকে দেখাচ্ছেন যে তোমার ছেলের দুটি কণ্ঠস্বর আছে। একজন ফিসফিস করে উৎসাহ দেয়, অন্যজন ফিসফিস করে বিভ্রান্তি প্রকাশ করে। উৎসাহের কণ্ঠস্বর স্বর্গ, বিভ্রান্তির কণ্ঠস্বর হল তাদের কৌশল, যারা তার বিরুদ্ধে পরিকল্পনা করে। এই কারণেই সে মাঝে মাঝে বিভ্রান্ত বোধ করে। কেন সে অস্থির বলে মনে হয়? কেন তার সিদ্ধান্ত অনিশ্চিত বলে মনে হয়? কিন্তু মহাদেবজি বলেছেন যে পিতামাতার প্রার্থনার মধ্যে একটি চাবিকাঠি রয়েছে। বিশ্বাসীর বিশ্বাসের পরিবেশ পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। এই কারণেই আজ এই বার্তাটি তোমার কাছে এসেছে, কারণ ক্ষমতা তোমার হাতে হস্তান্তর করা হয়েছে। ফাঁকে দাঁড়ানোর, ঘোষণা করার, থামানোর, বাতিল করার ক্ষমতা তোমার হাতে দেওয়া হয়েছে। ঈশ্বর তার স্বরে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। তিনি কাঁদছেন, তিনি অনুনয় করছেন। তার ডানা এখনো তোমার ছেলেকে ঢেকে রেখেছে, কিন্তু তিনি বলছেন বাবা মায়ের সাড়া দেওয়া উচিত। অভিভাবকদের শুনতে হবে। নির্বাচিত ব্যক্তি যেন এই প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে না নেয়। বিভ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না। এটি আপনার ছেলে, আপনার রক্ত, আপনার সন্তান, এবং স্বর্গ আপনার সুরক্ষার জন্য ডাকছে। মহাদেবজি বলছেন তারা পরিকল্পনা করছেন, কিন্তু আমি প্রকাশ করছি। তারা প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আমি প্রকাশ করছি। তারা মনে করেন তাদের চক্রান্ত লুকানো আছে, কিন্তু আমি তাদের আলোয় আনছি। যে মহিলাকে তারা আপনার ছেলের কাছে আনতে চায় সে আমার নয়। তার হাসি শৃঙ্খল লুকিয়ে রাখে, তার হাসি দুঃখ লুকিয়ে রাখে, তার গল্প ছলনা লুকিয়ে রাখে। তাকে অন্ধভাবে চলতে দিও না। তাকে যা ক্ষতিকারক মনে হয় তা গ্রহণ করতে দিও না। তোমাকে প্রার্থনা করতে হবে, তোমাকে সতর্ক থাকতে হবে। আমি দেখতে পাচ্ছি যে তোমার ছেলে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি করছে। সে মনে করে যে কেউ তার ভেতরে কি আছে তা পুরোপুরি দেখতে পারে না। এই বিচ্ছিন্নতা তাকে দুর্বল করে তোলে, তাকে ভুল সম্পর্কের জন্য উন্মুক্ত করে দেয়। কিন্তু তুমি তার নম্বর, তোমার প্রার্থনা তার ঢাল। মহাদেবজি বলছেন আমি তোমাকে এই মুহূর্তে দাঁড়ানোর জন্য বেছে নিয়েছি। তুমি দুর্বল বলো না, তুমি ক্লান্ত বলো না, কারণ যখন তুমি কাজ করার সিদ্ধান্ত নাও তখন স্বর্গ তোমাকে শক্তি দেয়। ঈশ্বর বলেন এটা কেবল নিরাপত্তার কথা নয়, বরং নিয়তির কথাও।
যদি তোমার ছেলে এই ফাঁদে আটকা পড়ে, তাহলে ঈশ্বর যা দিতে চান তা বিলম্বিত হবে। কিন্তু যদি তুমি তাকে বাধ্যতার মাধ্যমে থামাও, তাহলে তার নিয়তি ত্বরান্বিত হবে। তার আশীর্বাদ বহুগুণ বৃদ্ধি পাবে। তার পদক্ষেপগুলি সারিবদ্ধ হবে। জরুরি অবস্থা জরুরি কারণ সময় গুরুত্বপূর্ণ। স্বর্গ সময় এবং ঋতু অনুসারে চলে। শত্রু এটা জানে এবং বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু মহাদেবজি বলেন, আমার কথা আসে উদ্ধারের জন্য, আমার সতর্কীকরণ আসে মুক্তির জন্য। তোমার ছেলের সাহায্যের প্রয়োজন। সে হয়তো কথায় কথা বলবে না, কিন্তু তার আত্মা ডাকছে। তোমাকে অবশ্যই তার অব্যক্ত কান্না শুনতে হবে। তোমাকে অবশ্যই তার নীরব আবেদন বুঝতে হবে। শত্রু তাকে ধরার জন্য ষড়যন্ত্র করছে, কিন্তু স্বর্গ বলে তাকে প্রকাশ করে দাও। তাকে রক্ষা করার জন্য কথা বলো। ঘোষণা করো যে কোনো ভুল মহিলা, কোনো ভুল প্রভাব, কোনো ভুল পরিকল্পনা তার পথে দাঁড়াবে না। ঘোষণা করো যে কেবল ঈশ্বরের ইচ্ছাই তার কাছে আসবে। আর মহাদেবজি বলেন, ভয় পেও না, ভয় পেও না। এই কথা ভয় দেখানোর জন্য নয়, বরং প্রস্তুতি নেওয়ার জন্য এসেছে। তুমি অসহায় নও, তুমি দুর্বল নও, তুমি ক্ষমতায়িত এবং সমর্থিত, স্বর্গ কর্তৃক মনোনীত। ফেরেশতারা সরে যেতে প্রস্তুত, কিন্তু তাদের তোমার সম্মতির প্রয়োজন। ঈশ্বর তোমার প্রার্থনার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, তোমার অবস্থান জরুরি অবস্থা এখন, কিন্তু শক্তি এখনো। এই তোমার পুত্র। তাকে যেতে দিও না, তাকে পড়তে দিও না। উঠে দাঁড়াও, প্রার্থনা করো, বিশ্বাস করো এবং দেখো ঈশ্বর কিভাবে তাদের পরিকল্পনা ভেঙে ফেলছেন। স্বর্গ তোমার জন্য, স্বর্গ তোমার সাথে আছে। এটাকে উপেক্ষা করো না, এটাকে ত্যাগ করো না। অবিলম্বে তোমার হৃদয় খুলে দাও, কারণ সময় এখন। মহাদেবজি বলেন যে তুমি ভুল করে এখানে আছো না, এবং এই কথাগুলো ঠিক এই মুহূর্তে তোমার কাছে পৌঁছাচ্ছে। স্বর্গ জড়িত থাকলে কোন কাকতালীয় ঘটনা ঘটে না। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত ঐশ্বরিক হাত দ্বারা পর্যবেক্ষণ, সুরক্ষিত এবং পরিচালিত হচ্ছে। এবং আজ যে বার্তা আসছে তা কেবল মৃদু নয়, এটি জরুরি। এটি উপর থেকে একটি আহ্বান এবং এটি অনন্তকালের ভার বহন করে। মহাদেবজি বলেন যে এটি এমন কিছু নয় যা তোমার উপেক্ষা করা উচিত বা পরে রেখে দেওয়া উচিত। এটি এমন কিছু নয় যা তোমার একপাশে রেখে দেওয়া উচিত এই ভেবে যে হয়তো সময় পেলে তুমি ফিরে আসবে। এবং তিনি বলেন, এটি একটি জরুরি অবস্থা। আমি তোমাকে আদেশ দিচ্ছি যে তুমি এটা ছেড়ে যেও না। এটাকে উপেক্ষা করো না। এটা তোমার ছেলে। তোমার ছেলে নীরবে ডাকছে। স্বর্গ তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, এমনকি যখন তুমি পারো না। স্বর্গ তার হৃদয়ের উপর যে বোঝা পড়ে তা অনুভব করে। ঈশ্বর বলেন, আপনার ছেলের সাহায্যের প্রয়োজন। এটি কোন সাধারণ ফিসফিসানি নয়, এটি স্বর্গের একটি আদেশ। তারা তাকে তার জীবনে এমনভাবে আনার পরিকল্পনা করছে যা তার ভাগ্যকে ধ্বংস করবে। এবং যদি তুমি অজান্তে থাকো, যদি তুমি এই সতর্কীকরণ থেকে মুখ ফিরিয়ে থাকো, তাহলে পরিণতি এমন হবে যে তোমার চোখ অশ্রুতে ভরে যাবে। মহাদেবজি তৎক্ষণাৎ বলেন, খুলুন। অদৃশ্যে একটি যুদ্ধ চলছে যা তুমি তোমার শারীরিক চোখ দিয়ে দেখতে পাও না, কিন্তু ফেরেশতারা আগুন এবং আলোর সাথে লড়াই করছে। তোমার ছেলের জীবন চিহ্নিত করা হয়েছে এবং শত্রু তার সামনে বাধা তৈরি করার চেষ্টা করছে। তারা তার সম্ভাবনা জানে, তারা তার শক্তি জানে, তারা জানে যে ঈশ্বর তার জন্য কত আশীর্বাদ রেখেছেন, এবং তাই তারা তার উদ্দেশ্য সম্পূর্ণরূপে শুরু করার আগে তাকে পথভ্রষ্ট করতে মরিয়া। ঈশ্বর বলেন, এই মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি মোড। তুমি যে সিদ্ধান্ত নিও, যে প্রার্থনা করো, যে আশীর্বাদ পাও, সেগুলোই তোমার ভবিষ্যতের চাবিকাঠি হিসেবে প্রমাণিত হবে। তুমি যেভাবে দাঁড়াবে তাতে ফলাফল বদলে যাবে। ঈশ্বর বলেন, শোনো, তারা তাকে আনার পরিকল্পনা করছে। সে কে? সে কেবল একজন নারী নয়, সে প্রভাব, প্রতারণা এবং গোপন শৃঙ্খলের বাহক। তাকে সাহায্যকারী হাত বা সান্ত্বনাকারী উপহারের মতো দেখানো হচ্ছে, কিন্তু বাস্তবে সে একটি ফাঁদ। মহাদেবজি বলেন, আমি এখন তাকে প্রকাশ করছি। ঈশ্বরের আত্মা পর্দা সরিয়ে দেন যাতে তুমি স্পষ্ট দেখতে পাও।
সে এমন জায়গায় মিথ্যা কথা ফিস করে বলছে যেখানে তুমি শুনতে পাওনি। সে এমন ছায়ায় ষড়যন্ত্র করছে যেখানে তুমি জান না যে তার অস্তিত্ব আছে, এবং সে তোমার ছেলের জন্য আসছে। কিন্তু ভয় পেও না, আতঙ্কিত হও না, কারণ ঈশ্বর তোমাকে এই কথা প্রকাশ করার অর্থ হল তিনি ইতিমধ্যেই মুক্তির পথ প্রস্তুত করে ফেলেছেন। ঈশ্বর বলেন, আমরা এর জন্য লড়াই করি, কিন্তু তুমি তা উপেক্ষা করো না। তুমি অলস বসে থাকবে না। মহাদেবজি বলেন, এই সময়ে তোমার প্রার্থনা ঢালো। স্বর্গে তোমার কণ্ঠস্বর তরবারির মতো। তুমি স্বাভাবিকভাবেই শক্তিহীন বোধ করতে পারো, কিন্তু আত্মায় তুমি একজন পরাশক্তি, এবং প্রার্থনায় তোমার প্রতিটি শব্দ শত্রু শিবিরের মাটি কাঁপিয়ে দেয়। তোমার ছেলে ঈশ্বরের কাছে মূল্যবান। তাঁর সৃষ্টির অনেক আগে থেকেই ঈশ্বর তাঁর নাম নিয়তির খাতায় লিখে রেখেছিলেন। তিনি প্রথম নিঃশ্বাস নেওয়ার অনেক আগেই স্বর্গ তাঁর জীবন উদযাপন করেছিল, এবং এখন শত্রুরা দেখতে পাচ্ছে যে তাঁর স্বর্গারোহণের সময় ঘনিয়ে এসেছে। মহাদেবজি বলেছেন যে তারা সেপ্টেম্বরের সূর্যাস্তের আগে, প্রথম সপ্তাহান্তের আগে তাকে আনতে চায়, কিন্তু আমি তাদের পরিকল্পনা প্রকাশ করে তাদের ভেঙে দেব। আপনি যদি দান করতে চান বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, তবে আপনি 100 টাকা পর্যন্ত একটি সুপার থ্যাঙ্কস দিতে পারেন। ঈশ্বর বলেছেন যে এটি আপনার পুত্র। আপনার হৃদয়কে কাঁপতে দেবেন না। এখনই দাঁড়ান, এখনই প্রার্থনা করুন, এখনই বিশ্বাস করুন। বিপদ আপনি যে বাহ্যিক জিনিসগুলি দেখছেন তাতে নয়। বিপদ গোপন কক্ষে করা গোপন চুক্তিগুলিতে, তার পদক্ষেপগুলিকে বেঁধে রাখার চেষ্টা করা গোপন শৃঙ্খলে। কিন্তু ঈশ্বর করুণাময় এবং বলেন, যদি আপনি মাঝখানে দাঁড়ান তবে আমি তাকে পড়তে দেব না। আপনি এটি ঠিক এভাবে পড়ছেন, তোমার ভাগ্যের জন্য যুদ্ধ। সে তোমার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ দেখেছে। সে তোমার নাম মোটা অক্ষরে লেখা পাতাগুলি দেখেছে, যেন তুমি দোষী, এবং সে তার তরবারি দিয়ে তা বিদ্ধ করেছে। কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে। তোমার অন্ধভাবে চলা উচিত নয়, কারণ শত্রু নিজেকে চালাক ভেবেছিল, এবং এমন সময়ে এই অভিযোগ করছে যখন তুমি এটা আশা করতে পারোনি। মহাদেবজি বলেন, আমি যখন ফোন তুলেছিলাম তখন আমি দেখেছি। আমি যখন সে অন্ধকারে তোমার নাম ফিসফিসিয়ে বলেছিল তখন আমি দেখেছি। আমি তার চোখে ঘৃণা দেখেছি। যখন সে ভেবেছিল যে সে তোমাকে ফাঁদে ফেলেছে, তখন সে যে তৃপ্তি অনুভব করেছিল। কিন্তু আমি প্রভু, নির্দোষদের ধ্বংস হতে দেব না। আমি বিশ্বাসীদের মিথ্যা দিয়ে ধ্বংস হতে দেব না। সেই কারণেই এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছেছে, যাতে তুমি সত্য জানতে পারো এবং তোমার হৃদয় প্রস্তুত করতে পারো। সেই মহিলার উদ্দেশ্য ছিল ধার্মিকতা নয়, ন্যায়বিচার নয়। এর মূলে ছিল ঈর্ষা। তোমার যা আছে তার প্রতি ঈর্ষা, তোমার চারপাশের আশীর্বাদের প্রতি তিক্ততা। তাই তুমি উঠতে পারার আগেই সে তোমার ডানা কেটে ফেলার চেষ্টা করেছিল। সে ভেবেছিল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাছে তোমার নাম প্রকাশ করে সে তোমাকে চিরকালের জন্য অপরাধবোধে ভরে দেবে। কিন্তু মহাদেবজি বলেন, না, আমার সন্তান, আমি অভিযোগগুলিকে প্রকাশ্যে পরিণত করব। আমি আমার আলো এত উজ্জ্বল করে তুলব যে পুলিশ নিজেই এই কারসাজি দেখতে পাবে। সে যে ফাইলটি জমা দিয়েছে তা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোমার বিরুদ্ধে নয়। ভয় পেও না আমার সন্তান। অসংস্কৃত লোকদের ভয় পেও না। স্ট্যাম্পযুক্ত কাগজপত্র দেখে ভয় পেও না, কারণ স্বর্গের সিলমোহর আরও শক্তিশালী। স্বর্গের আদালত মানুষের আদালতের চেয়েও উঁচু। ঈশ্বর ইতিমধ্যেই কর্তৃপক্ষের সামনে দাঁড়াতে এবং তাদের কানে সত্য কথা বলতে, তাদের হৃদয়কে মিথ্যার পরিবর্তে ন্যায়বিচারের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছেন। তিনি ইতিমধ্যেই ঘটনার প্রবাহকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছেন যাতে তোমাকে ধ্বংস করার জন্য যা করা হয়েছিল তা তোমার ন্যায্যতায় পরিণত হয়। কিন্তু সাবধানে শুনুন, আপনার এটিকে উপেক্ষা করা উচিত নয়। আপনার এটিকে এমনভাবে উড়িয়ে দেওয়া উচিত নয় যেন এটি কিছুই ছিল না। এটি ঐশ্বরিক সচেতনতার সময়। যদি তুমি এখন কান বন্ধ করো, যদি চোখ সরিয়ে নাও, তাহলে জাল আরও ঘন হয়ে যেতে পারে। এই কারণেই ঈশ্বর তাঁর কণ্ঠস্বর উচ্চারণ করছেন। এই কারণেই স্বর্গ তোমাকে জরুরিভাবে শত করছে। মহিলার কথা এখনও বাতাসে ঝুলছে, কিন্তু স্বর্গ থেকে কিছু শব্দ এসেছে এবং স্বর্গের শব্দ আরও বড়। আমার প্রিয়, আমি তোমার হৃদয় কাঁপতে দেখছি। আমি তোমার প্রশ্নগুলি ক্রমশ বাড়তে দেখছি। কেন সে আমার সাথে এমন করল?
আমি কি করেছি যাতে আমি এই সব কষ্ট পাচ্ছি? ঈশ্বর তোমাকে উত্তর দেন, তুমিই নির্বাচিত। তুমি আলো বহন করো এবং আলো সর্বদা অন্ধকারের আক্রমণ দূর করে। সে তোমার অগ্রগতি দেখেছিল, সে তোমার আশীর্বাদ দেখেছিল, সে আমার সাথে তোমার ঘনিষ্ঠতা দেখেছিল এবং এটি তার মধ্যে ঈর্ষার অনুভূতি জাগিয়ে তুলেছিল। সে এমনকি পুরোপুরি জানে না কেন সে তোমাকে ঘৃণা করে। সে কেবল জানে যে তোমার অস্তিত্বই তাকে অস্থির করে তোলে। সেই কারণেই সে তোমার বিরুদ্ধে কাজ করেছিল, কিন্তু সে জানে না যে তার কর্মকাণ্ড তাকে প্রকাশ করেছে। সে তোমার বিরুদ্ধে কথা বলেছিল, কিন্তু তা করে সে নিজের বিরুদ্ধে বিচারের দরজা খুলে দিয়েছে। ঈশ্বর এখনও আমাকে সেই ছবি দেখান। তোমার নাম লেখা কাগজপত্র, অভিযোগ লেখা প্রতিবেদন, তোমার নামকরণকারী পুলিশ অফিসাররা। কিন্তু স্বর্গের আগুন সবকিছু ঘিরে রেখেছে। এবং তারপর আমি দেখতে পাই যে পৃষ্ঠাগুলি আগুনে জ্বলছে। তোমার নাম অস্পৃশ্য রয়ে গেছে। তোমার নাম সোনার মতো জ্বলছে। যখন তার কথাগুলো ছাই হয়ে যাচ্ছে, ঈশ্বর তোমার জন্য এটাই করছেন। তাই তোমার ভয় করা উচিত নয়। তাই তোমার উচিত বার্তাটি বিশ্বাস করা এবং তাতে লেগে থাকা। মহাদেবজি বলেন, আমি তোমার নাম নষ্ট হতে দেব না। আমি তোমার ভাগ্য চুরি হতে দেব না। আমি মিথ্যাকে তোমার সংজ্ঞা দিতে দেব না। আমি ঈশ্বর যিনি ন্যায্যতা প্রমাণ করেন। আমি ঈশ্বর যিনি নির্দোষদের জন্য লড়াই করেন। আমি ঈশ্বর যিনি তোমার পায়ের জন্য পাড়া জাল ছিঁড়ে ফেলেন। আমি ঈশ্বর যিনি মিথ্যাবাদীদের মুখ বন্ধ করেন। এবং আজ আমি তোমার জন্য এগিয়ে যাচ্ছি। ঈশ্বর আবার চিৎকার করেন, এটি কোনো ছোট বিষয় নয়। এটিকে হালকাভাবে নেবেন না। সতর্ক থাকুন, দেখুন, প্রার্থনা করুন, উপেক্ষা করবেন না। এই মুহূর্তটি যখন স্বর্গের হস্তক্ষেপ আপনার জন্য সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এবং আমার প্রিয় সন্তান, এটিও শোন। এমনকি যদি পুলিশ তার কথা শুনে থাকে, এমনকি যদি তোমার নাম রেকর্ড করা হয়ে থাকে, এমনকি যেখানে তুমি উপস্থিত নেই সেখানে ফিসফিসানি ছড়িয়ে পড়ছে, ঈশ্বর ইতিমধ্যেই এটি পরিবর্তন করছেন। সত্য বেরিয়ে আসবে এবং মিথ্যাবাদীকে দম বন্ধ করে দেবে। লোকেরা তোমার দিকে তাকাবে এবং দোষ নয় বরং করুণা দেখবে। তারা বলবে, এই ব্যক্তি কিভাবে এই ধরনের অভিযোগ থেকে রক্ষা পেল? নিশ্চয়ই ঈশ্বরের হাত তাদের উপর ছিল। তাই তুমি এই বার্তা উপেক্ষা করতে পারো না। এটা তোমার ঢাল, তোমার সতর্কীকরণ, তোমার নিশ্চিতকরণ। স্বর্গ তোমার সাথে আছে। স্বর্গ তোমার জন্য লড়াই করছে। স্বর্গ ইতিমধ্যেই তার পরিকল্পনা অনুসারে একটি ভিন্ন পরিণতি লিখে রেখেছে। হতাশায় কাঁদো না। ভয়কে তোমার শান্তিকে বিষাক্ত হতে দিও না, বরং স্বর্গের দিকে চোখ তুলে ঘোষণা করো, ঈশ্বর আমার রক্ষাকর্তা। ঈশ্বর আমার ত্রাণকর্তা। মিথ্যা আমাকে ধ্বংস করতে পারে না। আমি নিরাপদ। আমি নিরাপদ। আমি মুক্ত। এবং তাই আমার সন্তান, স্বর্গ কথা বলেছে। জরুরি অবস্থা বাস্তব, কিন্তু তোমার মুক্তিও বাস্তব। সেই মহিলা হয়তো তোমার নাম বলেছে, কিন্তু ঈশ্বর তোমার নাম জীবন বইয়ে লিখে রেখেছেন। মিথ্যা দ্বারা অস্পৃশ্য, মানুষের বিদ্বেষ দ্বারা অস্পৃশ্য। বিশ্বাস করো, বিশ্বাস করো এবং এটিকে শক্ত করে ধরে রাখো। আমার প্রিয়, এই বার্তাটি একটি অবিরাম স্রোতের মতো ছড়িয়ে দিতে হবে, কারণ স্বর্গ চায় না যে তুমি একটিও বিবরণ মিস করো। সেই মহিলার কাজ কেবল ব্যক্তিগত ছিল না, বরং আধ্যাত্মিক ছিল। যখন সে পুলিশকে ফোন করেছিল তখন সে কেবল তার কণ্ঠস্বর দিয়ে ডাকছিল না। সে অন্ধকারের শক্তির সাথে সারিবদ্ধ ছিল যারা তোমার আলোকে নীরব করতে চেয়েছিল। কিন্তু ঈশ্বর ইতিমধ্যেই সেখানে ছিলেন। যখন সে ফোন করেছিল তখন সে ঘরে দাঁড়িয়েছিল। সে তার কথাগুলো রেকর্ড করে ঈশ্বরের সিংহাসনে পৌঁছে দিয়েছিল। কিছুই লুকানো ছিল না। স্বর্গের চোখ থেকে কিছুই এড়িয়ে যায়নি। আমি তোমার কাছে এই বার্তাটি প্রসারিত করে যাব। সত্যের প্রতিটি স্তর ঢেলে দিচ্ছি যতক্ষণ না এটি তোমার প্রয়োজনের পূর্ণতা পায়। আমার প্রিয় সন্তান, এই কথাগুলো সাধারণ কথার মতো নয়, বরং স্বর্গ থেকে তোমার আত্মায় সরাসরি প্রবাহের মতো শোন, কারণ এটি কেবল শোনার মুহূর্ত নয়, বরং গভীর এবং তাৎক্ষণিক ধ্যানের মুহূর্ত।
তোমার সামনে যে বার্তাটি রাখা হয়েছে তা ঐশ্বরিক প্রকৃতির এবং এর তীব্রতা উপেক্ষা করা যায় না, কারণ ঈশ্বর স্বয়ং স্বর্গকে আলোড়িত করেছেন যাতে তুমি তা শুনতে এবং গ্রহণ করতে পারো। অদৃশ্য জগতে একটি ঝড় চলছে,